টানা দরপতনে ধুঁকছে দেশের পুঁজিবাজার। নিয়ন্ত্রণ সংস্থার নানা উদ্যোগে কাটানো যাচ্ছে না অস্থিরতা। সূচকের সঙ্গে বাজার মূলধনও হারাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। চলতি মাসের ১৪ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ২৪৪.৫৪ পয়েন্ট। গত মঙ্গলবার সূচক নেমে আসে ৫,৩৭১ পয়েন্টে, যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ এর আগে সর্বশেষ ২০২১ সালের ১৯ এপ্রিলে এই সূচক ৫,৩৫০ পয়েন্টে নেমেছিল। এমন বাস্তবতায় বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। সে তথ্য দিচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল। দেখা যাচ্ছে গত ১৪ কার্যদিবসে ১০,৯৮৮ বিও অ্যাকাউন্ট শূন্য করে পুঁজিবাজার ছেড়ে গেছেন বিনিয়োগকারীরা। আমরা যা শেয়ার কিনছি সবাই লসে আছি, লসে মানে 70% লসে আছি আমরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত বেশি সুদহার বিনিয়োগকারীদের ঝুঁকির পুঁজিবাজার বিমুখ করছে বলে মনে করেন ডিএসইর এই পরিচালক। সুদের হার বাড়াতে অনেক বিনিয়োগকারী কিন্তু এখন উদ্বৃত্ত টাকা ব্যাংকের দিকে নিয়ে যাচ্ছে বা নতুন করে আসাটা মার্কেটের জন্য চ্যালেঞ্জ। এই যে মার্কেটে পাবলিক আসবে কিনা সেটা প্রাইসই তারা ডেকে নিয়ে আসবে। বাজারের এমন উত্থান পতনের মধ্যে আসছে বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে নানা উদ্যোগের কথা জানাচ্ছে ডিএসই ও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে এতে বাজার কতটা ঘুরে দাঁড়াবে তা দেখার অপেক্ষায় সাধারণ বিনিয়োগকারীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।